জামাতে নামাজের পড়তে গেলে আমাদের আরেকটা ভুল হয়, সেটা হলো অনেকেই যখন জামাত শুরু হয়ে যায় তখন একামত শুরু হয়ে গেছে, জামাত দাঁড়ায় গেছে, তো জামাতে সামিল হওয়ার জন্য, আয়সা জামাত ধরার জন্য দৌড় দেয়। আছেন না অনেকে? একটু দৌড়ায়, জোর করে হেঁটে তারপরে আসে, তাড়াহুড়া করে হেঁটে অথবা দৌড়ায় আসে। আছেন না অনেকে? আমরা অনেক সময় এরকম করি না? এই কাজটা কি সঠিক না ভুল? জি, সঠিক না? সবাই বলতেছেন ভুল। কেন ভুল? এই কাজটা খারাপ কেন? এই কাজটা খারাপ কেন হবে? এই কাজটা তো আপনার ভালো কাজের প্রতি প্রতিযোগিতা, ভালো কাজের প্রতি তার আগ্রহ বোঝাচ্ছে। আল্লাহ তাআলা তো ভালো কাজের প্রতি মানুষকে আগ্রহ প্রকাশ করতে বলছেন, ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের প্রতিযোগিতা করতে বলছেন। সে যে দৌড় দিচ্ছে, এ তো আল্লাহর দিকে দৌড় দিচ্ছে। সে খারাপ কেন বললেন আপনারা? হ্যাঁ, আচ্ছা, এই ব্যাপারে একমত কিনা যে সে যে দৌড়ায় আসছে, এ বেচারা নামাজের প্রতি তার আগ্রহের কারণে, জামাতের সাথে আগ্রহের কারণে সে দৌড়ায় আসছে? এই কথাটা ঠিক না বেঠিক? বেঠিক। জি, যদি তার ভিতরে জামাতের আসলে আগ্রহ থাকতো, সে তো আগেই গিয়ে আইসা বসে থাকতো। কথা বুঝেন নাই? শেষে দৌড়াদৌড়ি করার আলামত হলো ঢিলা। সে জামাতের ব্যাপারে ঢিল দিচ্ছে, সিরিয়াস না, ঠিক কি না? আর দ্বিতীয়ত দৌড় দেয় কেন? এটা বদ উদ্দেশ্য আছে। সেটা কি জানেন? সেটা হলো, দৌড় দেওয়া হয় মূলত, আসলে যে জন্য দৌড় দেওয়া হয় সেটা হলো এই যে যদি তাড়াতাড়ি করে না যাইতে না পারি, আর ইমাম সাহেব বেচারা যদি রুকুত চলে যায়, রুকুত থেকে উঠে যায়, তো এই রাকাতটা আমার ফাও। নাউযুবিল্লাহ, ঠিক কি না? এই একটা চিন্তা কাজ করে না? বিশেষ করে রুকুতে থাকলে বেশি জোরে দৌড় দেওয়া হয় নাকি? রুকুতে থাকলে দৌড়টা একটু জোরে আসে না কেন? যে ইমাম সাহেবের রুকুতে ধরতেই হবে। যদি রুকু মিস হয়ে যায়, সামি আল্লাহু লিমান হামিদা বলে মাথা উঠায় ফেলে বেটা, তাহলে কি হবে? ইমাম সাহেব যদি মাথা উঠায় ফেলেন তাহলে কি হবে? এই রাকাতটা আমার আবার একা একা পড়তে হবে, ঝামেলা। আর কোন রকম যায় রুকুতে ধরতে পারলেই কি বাঁচলাম, এই রাকাতটা আর আমার আলাদা পড়তে হইল না। নিয়তটা কি খুব ভালো হইলো? এবাদতটা তার কাছে একটু বোঝা বোঝা লাগতেছে না, ঠিক কি না? আসল কারণ শুনেন, কেন দৌড়ানো যাবে না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা করছেন। উনি কি করছেন? নিষেধ করেছেন যে এইভাবে দৌড় দিয়ে জামাতে এসে শামিল হওয়া যাবে না। কেন দৌড় দিয়ে শামিল হওয়া যাবে না? কারণ এটা আল্লাহর দরবার। এটা কার দরবার? আল্লাহর দরবারে আসলে ভাব গাম্ভীর্যতার সাথে আসতে হয়, ধীরস্থিরতার সাথে আসতে হয়। আচ্ছা, এখানে তো সবাই প্রায় বিবাহিত আপনারা, মাশাআল্লাহ। মানুষ অনেক জায়গায় দৌড়ে যায়। নিজের বাড়িতে মানুষ অনেক সময় তাড়াহুড়া করে যায়, তাহলে দৌড় দিয়া বাড়িতে যায়, ঢুকে, এটা হয় অনেক সময়। কিন্তু সাইজা গুইজা নতুন জামা বিয়ে করছে, 1 মাসের ভিতরে শ্বশুর বাড়ি বেড়াইতে যাচ্ছে, এটা আমি কি দৌড়াইয়া যায়? শ্বশুর বাড়িতে কি দৌড়াইয়া যায় ঢুকে? কোনোদিন এটা হবে? কি বলেন? কোন জামাই শ্বশুর বাড়িতে দৌড়াইয়া ঢুকবে? কিভাবে ঢুকবে? একবারে মোট মাঠ ভাব গাম্ভীর্যতা, ধীরে সুস্থে, মানে জামাই যে এটা কেউ বলতে হবে না, তার চলা দেখলেই মোটামুটি অনুমান করা যাবে যে উনি জামাতা মিয়া, ঠিক না? তার মানে কি, এই বাড়িটাকে সে যেন যেন বাড়ি মনে করছে না, এই বাড়িটা আলাদা একটা গুরুত্ব তার মাথায় আছে, এই জন্য সে খুব দৃঢ়স্থিরতার সাথে আসছে। অনুরূপভাবে কোন সম্মানিত ব্যক্তির অফিসে গেলে দৌড়ায় যায় ঢুকবে মানুষ? দৃঢ়স্থিরতার সাথে মানুষ ঢুকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, সহিহ বুখারীতেও আসছে, মুসলিমেও আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সামি'তুমুল ইকামা ফামশু ইলাস সালাতি ওয়া আলাইকুম বিস-সাকিনাতি ওয়াল ওয়াকার। যখন তোমরা ইকামত শুনবে তখন নামাজ পড়তে যাবে গাম্ভীর্যতার সাথে, ধীরে সুস্থে, ধীরে সুস্থে। ওয়ালা তুসরিউ, এবং তোমরা তাড়াহুড়া করবে না। নামাজে শামিল হওয়ার জন্য কি করবে না? তাড়াহুড়া করবে না। এখন এটা মুশকিল হলো, তাড়াহুড়া না করলে যে জামাত ছুটে যাবে, যে তাড়াহুড়া না করলে ওই রাকাতটা যে কি হয়ে যাবে? ছুটে যাবে। তো সে বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামা আদরাকতুম ফাসাল্লু, দেরিতে আস্তে আস্তে যাওয়ার কারণে যদি 1-2 রাকাত ছুটে যায়, যেটুকু পাও এটুকু পড়ো। ওমা ফাতাকুম ফাতিম্মু, আর যেটা ছুটে যাবে সেটা কি করবে? নিজে একা একে পড়ে নিবে, ইমাম সাহেব সালাম ফেরানোর পরে।
কথা বুঝে আসছে? নামাজকে বোঝা মনে করে ধরতে হবে রুকুতে গিয়ে, নিজে আবার একাকি পড়া বেজাল, এরকম মনে করলে এই নামাজ আমার খুব বেশি উপকারে আসবে না, প্রিয় দিনী ভাইরা। আর তাছাড়া আপনি যে পায়ে হেঁটে আসছেন, যে পায়ে হেঁটে আসতেছেন যে আস্তে আস্তে, আপনি তখন এসে জামাতে সামিল হইতে পারেন নাই, কিন্তু না তা না হলে কি হবে, আপনি যে ধীরে ধীরে আসতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানার জন্য, ওই আশাটাও নামাজ পড়ার ভিতরে গণ্য হবে। আপনি যে আসছেন ধীরে ধীরে, ওই আসতে যে সময়টা যাচ্ছে, ওই সময়টায় নামাজে থাকলে যে সওয়াব হইতো, আপনি সেই সওয়াব পাবেন। এটাও সহিহ মুসলিমের হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না আহাদাকুম ইযা ইয়ামুদু ইলা সালাতি ফাহুয়া ফি সালাহ। তোমাদের কেউ যদি নামাজের উদ্দেশ্যে যদি কেউ রওনা দেয়, হাঁটে, চলে, তাহলে সে নামাজের ভিতরেই থাকার মতো সওয়াব পাবে। অতএব তাড়াহুড়া করার দরকার নাই, করবেন না তো আজ থেকে ইনশাআল্লাহ। কেউ বেশি জোরে দৌড় দিলে তার আস্তে করে থামা দিবেন, বুঝে আসছে কথা? বেশি জোরে ধরবেন না, আবার মায়ের খাবেন কিন্তু। নামাজে যাচ্ছে এটা, মাথা গরম থাকবে। যাই হোক, তাহলে এই জিনিসটা আমাদের অনেকের হয় কি হয় না, একটু দৌড়াদৌড়ি, হুড়াহুড়ি, এই জিনিসটা যেন না হয়।